নিন স্যার, আপনি চেক করে নিন, আমি সত্যি কোনো টাকা নিইনি, আমার কাছে কিছুই নেই। কেন মিথ্যে কথা বলছিস? তুই চুরিটা করেছিস, কারণ এই ঘরে তোর বৌদি আর আমি ছাড়া তুই থাকিস, তার মানে তুই টাকাটা নিয়েছিস। সাহেব বিশ্বাস করুন, আমার কাছে কিছু নেই, আমি সত্যি বলছি। দেখ, আমি তো জানি তুই টাকাটা নিয়েছিস, কিন্তু তোকে আমি ছেড়ে দিতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? তোকে আমার সাথে শুতে হবে। সাহেব আপনি সব কি বলছেন? যাতা কথা বলছি না, তুই জানিস ভালো মতন তোর বৌদিকে আমি যেসব কথা বলবো তোর বৌদি সেগুলোই মানবে। আমি কিন্তু বলে দেবো যে তুই টাকাটা চুরি করেছিস, এবার ভেবে দেখ তুই কি করবি। আমি যদি তোর বৌদিকে বলি তুই টাকাটা নিয়েছিস, তাহলে কিন্তু তোর এই চাকরিটা থাকবে না। এবার ভেবে বল কি করবি, তুই আমাকে মজা দিবি নাকি তোর চাকরিটা হাতছাড়া করবি? না না সাহেব, এরকমটা করবে না, দয়া করে এরকমটা করবে না। আরে তোর জায়গা আমার পায়ে না, আমার বুকে, তুই ভেবে বল কি করবি। কিন্তু সাহেব এগুলো করা কি আমাদের ঠিক হবে? ঠিক ভুল সেটা আমি জানি না, কিন্তু তুই যদি আমাকে মজা দিস তাহলে তোর বৌদিকে আমি বলবো না তুই চুরি করেছিস। ঠিক আছে সাহেব, কিন্তু সাহেব আমার চাকরিটা যাবে না তো? আরে সেটা নিয়ে তুই ভাবিস না, তুই শুধু আমাকে মজা দে, তারপর দেখ তোর আমি কপালটা কি করে চেঞ্জ করি। ঠিক আছে, আমি রাজি। তো চল, বাইরে থেকে সময় নষ্ট করে লাভ নেই, তোর বৌদিও নেই বাড়িতে, রুমে চল তাড়াতাড়ি। বস নে, শুরু কর। কিন্তু সাহেব আমাদের এগুলো করা ঠিক হচ্ছে না, আমাদের ভুল হচ্ছে। সাহেব আমি সত্যি বলছি, আমি চুরি করিনি। সাহেব আমাকে ছেড়ে দিন না প্লিজ। তুই বেডের মধ্যে এসে নাটক করছিস, তুই কি ভুলে যাচ্ছিস আমি যদি তোর বৌদিকে বলে দিই যে তুই চুরি করেছিস তাহলে কিন্তু তোর এই চাকরিটা থাকবে না। সাহেব আমরা গরিব বলে আমরা কখনো চোর হতে পারি না। আপনি বিশ্বাসই করতে চাইছেন না যে আমি টাকাটা নিইনি, আমি সত্যি বলছি। দেখ এখন বক বক করিস না, এখন ভালো মুড হয়েছে, তাই চুপচাপ যেটা করছিস সেটা করতে দে। রাহুল! কুসুম, তুমি এখানে কি করছো? তুমি তো বাজারে গেছিলে। সেটা আমি তোমাকে পরে বলবো আমি এখানে কি করছি। তার আগে তুমি আমাকে বলো এই কাজের লোকটার সাথে তুমি বেডরুমে কি করছো, আর ও আমার বেডে কি করছে? আরে কুসুম তুমি বিশ্বাস করো, আমি তো ঘুমাচ্ছিলাম, আমি ঘুমটা ভাঙলো দেখি ও আমার গায়ের উপর পড়ে আছে। তাই না? ও একা একা এসে পড়ে রয়েছে, কিসের জন্য ও আসবে এখানে? আরে কুসুম তোমাকে তো আমি বলতেই ভুলে গেছি, বালিশের তলায় আমি টাকা রেখেছিলাম, ও চুরি করেছে টাকাটা, আর সেই জন্যই আমার গায়ে পড়ছিল যাতে আমি ওকে ক্ষমা করে দিই। তাই না? টাকাটা শ্রুতি চুরি করেছে। টাকাটা কে চুরি করেছে আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। মন্দিরা! হ্যাঁ বৌদি, ডাকছিলে? টাকাটা বার কর। টাকা? কিসের টাকা? আমার সামনে না এত নাটক করতে হবে না, আমি খুব ভালো করে জানি বালিশের নিচ থেকে টাকাটা তুই চুরি করেছিস। চুপচাপ টাকাটা বার করে তোর দাদাকে ফেরত দে। আমি আমি আমাদের বাড়িতে কেন টাকা চুরি করবো বৌদি? এসব তুমি কি বলছো? আর আমি টাকা নিয়ে করবোটা কি? এই শোন, আমি না সবকিছু দেখেছি, তুই হয়তো ভুলে